আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল গল্পে ছড়া আঁকা আঁকির আজকের পর্বে। আজকে আমরা দেখব কিভাবে হেমন্তকালের ছবি আঁকতে হয়। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক গল্পে ছড়া আঁকা আঁকির আজকের পর্ব। হেমন্তকাল কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। ইংরেজি অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত হেমন্তকাল স্থায়ী হয়। এই ঋতুতে সর্ষে ফুলের মাঠের পর মাঠ ছেয়ে যাওয়ায় হলুদ রঙের প্রাচুর্য থাকে প্রকৃতিতে। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। তখন মাঠে মাঠে ধান পাকে। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে যায়। নবান্নের উৎসবে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্ত ঋতু ফসলের ঋতু। এ সময় মাঠে ঘাটে থাকে শস্যের সমারোহ। শুরু হয় ধান কাটা। কৃষকেরা ফসল কাটার কাজে ব্যস্ত হয়ে পড়ে। পাকা ধানের মম গন্ধে ভরে যায় বাতাস। কৃষকের গোলা ভরে ওঠে সোনালী ফসলে। আনন্দের হাসি ফোটে কৃষক বদনে। ঘরে ঘরে নতুন চালের পিঠা পুলি ও পায়েস তৈরির উৎসব হয়। এই উৎসবকে বলে নবান্ন। নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলার জনজীবন। শরতের কাশফুল মাটিতে নুয়ে পড়ার পরপরই হেমন্তের আগমন ঘটে। হেমন্তের শেষ দিকে শীতের আগমনের টের পাওয়া যায়। এ সময় একটু ঠান্ডা পড়তে থাকে। হেমন্তকালে সকালবেলায় চারিদিক মাঠঘাট ঢাকা থাকে আবছা কুয়াশায়। সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে। এ সময় উত্তরের হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা।
চিত্র আঁকা হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে তোমার অন্য বন্ধুদেরকে দেখাবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে। আজ আর নয়, দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।